শ্রাবণকে অ্যারেস্ট করার অপরাধে এবার বড়বাবুকে থানা থেকে ট্রান্সফার করে দিয়েছে, যা শুনে পুরো অবাক হয়ে যায় বিদ্যা ব্যানার্জি। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো শ্রাবণ মাস্টারমশাইকে অনেক অপমান করছে। বলছে, আপনি এখানে কি করছেন? আজকে আমার বন্ধুর বিয়ে ডেট ফাইনাল হয়েছে, আমরা লিভ ইন করছি, পার্টি করছি। তখন মাস্টারমশাই বলে, লিভ ইন? শ্রাবণ বলে, আপনারা এসব বুঝবেন না, বুঝতে পেরেছেন? ওইটা আপনাদের জামানায় ছিল না। আপনারা তো পড়াতেন এ ফর আপেল, বি ফর বল। মাস্টারমশাই তখন বলে, শোনো, আমরা না বি ফর বল পড়াতাম না, আমরা পড়াতাম ও অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, আর ঈগল পাখি পিছে ধরে। আর তোমরা না সমাজটাকে গ্রাস করে ফেলছো, তোমাদের মতো মানুষরাই সমাজ ধ্বংস করে দিচ্ছে। তখন শ্রাবণ বলে, শুনুন, ইঁদুর ছানাদের না ভয়ে দৌড়াতে বলুন, তা না হলে ঈগল পাখি কিন্তু একদম ছোঁ মেরে তুলে নিয়ে যাবে, অথবা অজগর গিলে খাবে। আর আপনি তো জানেন আমি অজগরের ছেলে, আপনার নাতনিকে না একদম তুলে নিব, আপনার নাতিকে নিয়ে না লিভ ইন করবো না, একদম সোজা। এই কথাটা বলে মাস্টারমশাই শ্রাবণকে একদম কষে চড় মারে। আর তখন শ্রাবণ তো অনেক রাগান্বিত হয়ে যায়, তার বন্ধুদের বলতে থাকে, গাইস এখন কি করতে পারি বলতো? মাস্টার মশাইকে তো লিসেন দিতে হবে, তাই না? তখন তার বন্ধুরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ লিসেন দিতে হবে। শ্রাবণ বলে, তাহলে বল কি লিসেন দিব? তখন শ্রাবণ বলতে থাকে, শুনুন নাকি এখন এমন লিসন দিব, বিদ্যা ব্যানার্জির লিসন থেকেও আরো চরম বেশি লিসন হবে, বুঝতে পেরেছেন? এই বলে শ্রাবণ মাস্টার মশাইকে মারতে যায়। তখনই তার হাতটা ধরে ফেলে থানার বড়বাবু। থানার বড়বাবুকে দেখে তো শ্রাবণ অনেক ভয় পেয়ে যায়। তখন থানার বড়বাবু শ্রাবণকে বলতে থাকে, শুনেছি আজকাল শহরে সাপার জানোয়াররা অনেক বের হয়েছে, আজকে না নিজের চোখে দেখলাম। কি তুই মাস্টারমশাইকে লিসেন দিবি? এই মাস্টারমশাই না তোদের মতো ছাত্রছাত্রী তৈরি করে, সেই মাস্টারমশাইকে তোদের মতো ছাত্রছাত্রী লিসেন দিবে? কি লিসেন দিবি? দে লিসেন দে, আজকে তোকে আমি লিসেন দিব। লিসেন কাকে বলে তুই বুঝিস? দাঁড়া। এই বলে থানার বড়বাবু ইচ্ছা মতো মারতে থাকে শ্রাবণকে। শ্রাবণের অন্যান্য বন্ধুরা তখন অনেক ভয় পেতে থাকে। থানার বড়বাবু তখন বলে, শোন, একদম মপ করবি না, যদি মপ করিস না একদম ইনকাউন্টার করে দিব, পিস্তল তাক করে বলতে থাকে, যা দেখে শ্রাবণ এবং তার বন্ধুরা অনেক ভয় পায়। তখন থানার বড়বাবু রাজদেব চ্যাটার্জিকে ফোন দেয়। রাজদেব চ্যাটার্জি তখন ফোন ধরলে থানার বড়বাবু হ্যালো বলতে থাকে, বলছে, শুনুন রাজদেব চ্যাটার্জি, শ্রাবণ ব্যানার্জি রাস্তায় মদ্যপান করে তার বন্ধু বান্ধব নিয়ে এক মাস্টারমশাইকে অপমান করেছে, এমনকি তার শরীরে হাত তুলেছে। জানেন এই সেকশন নিয়ে আমি কি করতে পারি? ওকে না এই মুহূর্তে আমি অ্যারেস্ট করতে পারি, এমনকি থানায় নিয়ে ওকে 14 শিখের ভিতরেও আমি ভরতে পারি, আর জানেন তো ছেড়েও দিতে পারি। কিভাবে ছেড়ে দেব জানেন তো? একদম ইনকাউন্টার করে দিব। তখন তো শ্রাবণ অনেক ভয় পেতে থাকে। এদিকে যা শুনে রাজদেব চ্যাটার্জি তো পুরোই অবাক হয়। বড়বাবু তখন বলতে থাকে, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? আপনারই তো পোষা, তাই না? আপনি কেন কথা বলছেন না? চুপ করে কেন আছেন? রাজদেব চ্যাটার্জি তখন থানার বড়বাবুকে বলে, ওকে সসম্মানে বাড়ি পাঠিয়ে দিন। বড়বাবু তখন বলে, না, ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না, ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি। এই বলে শ্রাবণকে ধরে থানায় নিয়ে যায়। তখন রাজদেব বাবু আর কিছুই বলতে পারে না। রাজদেব চ্যাটার্জি বুদ্ধি করে সাথে সাথে বিদ্যা ব্যানার্জিকে ফোন দেয়। বলছে, বিদ্যা, তোমার ভাই শ্রাবণকে থানার বড়বাবু ধরে নিয়ে গিয়েছে, তুমি এক্ষুনি ওকে ছাড়িয়ে নাও, কারণ কালকে আমি রাজদীপ এবং শ্রাবণকে নিয়ে একটা পার্টি থ্রো করেছি। এই পার্টিতে যদি শ্রাবণ না আসে তাহলে দেখতে কিন্তু ভালো দেখাবে না, এবং আমার মান সম্মান অনেকটা নষ্ট হয়ে যাবে। তুমি আমার সঙ্গে কোঅপারেট করো, ওকে ছাড়িয়ে এনে দাও, তা না হলে বুঝবো তুমি ফাগুনের সংসার সুখের হোক চাও না, তুমি বোনের সংসার নষ্ট করতে চাও, তাহলে বুঝবো তুমি একজন স্বার্থপর মেয়ে। বিদ্যা তখন বলে, থামুন, আপনি ফোনটা কেটে দিন, শ্রাবণ যথাসময়ে আপনার পার্টিতে পৌঁছে যাবে। এটা বলে বিদ্যা ফোনটা কেটে দেয়। আর রাজদেব চ্যাটার্জি তো খুব খুশি হতে থাকে। এদিকে বিদ্যা ব্যানার্জির সাথে সাথে বড়বাবুকে ফোন দেয়। তখন বড়বাবু বলে, হ্যাঁ আমি জানতাম ফোনটা আমার কাছে আসবে, আর জানেন তো আমি না কেস দিয়ে দিব, আপনার ভাইকে তুলে এনেছি। তখন বিদ্যা বলে, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি না শ্রাবণকে কেস দিবেন না, আমি এক্ষুনি আপনার কাছে আসছি। এই বলে বিদ্যা ফোন রেখে দেয়। আর এদিকে বড়বাবু তো বিদ্যার কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। অন্যদিকে
মাস্টারমশাই 2 নাতনি থানায় চলে এসেছে। তাকে ধরে খুব কান্না করছে, বলছে দাদু তুমি ঠিক আছো তো, কি হয়েছে? তখন বলে না রে দাদু, আমি ঠিক নেই। আমাদের সমাজ কোন দিকে চলেছে দেখ। এই যুগের জেনারেশন আমাদের মূল্যায়ন করে না, শিক্ষকদের মূল্যায়ন করে না, ডক্টরদের মূল্যায়ন করে না। আমাকে ধরে মেরেছে জানিস, আমাকে মেরেছে। ওই দেখ এক ছাত্রী, এই যে ছাত্র, ওরা মদ খেয়ে কি যেন লিভিং করছিল, ওটা আমি বলতে পারি না। আমি তো আবার এই জেনারেশনের মানুষ নই, আমি এগুলো বুঝি না জানিস তো, আমাকে মেরেছে। এই বলে মাস্টারমশাই কান্না করতে থাকে। তখনই এইখানে বিদ্যা ব্যানার্জি চলে আসে। বিদ্যা ব্যানার্জি এসে বলতে থাকে আপনি শাসন করলেন না কেন? তখন মাস্টারমশাই বলে কে? বিদ্যাকে দেখে তো পুরোই অবাক হয়ে যায় মাস্টারমশাই। রায়া তখন বলে ম্যাডাম আপনি এসেছেন? তখন বলে মাস্টারমশাই আপনার তো ওকে শাসন করা দরকার ছিল, উচিত ছিল, শাসনের জানেন তো খুব দরকার। আপনি কেন ওকে শাসন করেননি? যান ওকে হিট করুন, যান। তখন শ্রাবণ বলে খবরদার আপনি আমার শরীরে হাত দিবেন না, বুঝতে পেরেছেন? তখন বিদ্যা ব্যানার্জি বলে আচ্ছা তাহলে মাস্টারমশাই তোর শরীরে হাত দিবে না, ঠিক আছে, তাহলে পুলিশের রুলই কিন্তু তোকে মেনে নিতে হবে। বড়বাবু এদিকে আসুন। আচ্ছা ওর বিরুদ্ধে আপনি কি সেকশন জারি করেছেন? তখন বড়বাবু সেই সেকশনটার নাম বলে দেয়। তখন ভয় পেয়ে যায় শ্রাবণ। তখন বিদ্যা বলতে থাকে আচ্ছা তাহলে মাস্টারমশাই শাসন মেনে নিবি, আর তা না হলে তোকে পুলিশের রুল মেনে নিতে হবে, বল তুই কোনটা করবি? শ্রাবণ তখন ভয়ে বলতে থাকে মাস্টারমশাই শাসন। যা শুনে বিদ্যা মনে মনে অনেক খুশি হতে থাকে। বিদ্যা বলতে থাকে যান মাস্টারমশাই, ওকে ইচ্ছা মতো মারুন, শাসন করুন, আমি বলছি মারুন ওকে। তখন মাস্টারমশাই শ্রাবণকে ইচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে মাস্টারমশাই নিজেই ঘায়েল হয়ে যায়। তখন মাস্টারমশাইকে বিদ্যা চেয়ারে বসিয়ে দেয়। রায়াকে বলে যাও তুমি মাস্টারমশাইকে বাড়িতে নিয়ে যাও। তখন রায়া তার দাদুকে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বিদ্যা ব্যানার্জি তখন শ্রাবণকে বলতে থাকে এই 2 থাপ্পড়ে না তোর কিচ্ছু হবে না। তখন বিদ্যা ব্যানার্জি এদিক ওদিক তাকাতে থাকে আর কিছু খুঁজতে থাকে। বড়বাবু বলে প্রফেসর বিবি আপনি কি খুঁজছেন? তখন লেডিস পুলিশের হাতে একটা ব্যাট দেখতে পায়, বলছে প্লিজ ওই ব্যাটটা আমাকে দিন। তখন বড়বাবু অর্ডার দিয়ে দেয়। বিবি তখন ওই ব্যাটটা নিয়ে ইচ্ছা মতো শ্রাবণকে মারতে থাকে। মারতে মারতে বিদ্যা ব্যানার্জি নিজেই ঘায়েল হয়ে পড়ে এবং কান্না করতে থাকে। বিদ্যা তখন তুষার ব্যানার্জিকে ফোন দেয় এবং তার ছেলে সমস্ত অপকর্মের কথা তাকে বলতে থাকে। বলছে শুনুন ওরাই তো আপনাকে মা বলে ডাকে, শ্রাবণ ব্যানার্জি এবং ফাগুন ব্যানার্জি, এরাই তো আপনাকে মা বলে ডাকে, মা বলার যোগ্যতা রাখে, আর আমার তো আপনাকে মা বলার যোগ্যতা নেই। আর শুনুন আজকে বলছি আপনার না যোগ্যতা নেই আমার মা হওয়ার, বুঝতে পেরেছেন? এটা বলে ফোনটা রেখে দেয় বিদ্যা। বিদ্যা তখন শ্রাবণকে বলে শুন এবারের মতো না তোকে লাস্ট চান্স দিয়ে গেলাম। শিশুপালের গল্প শুনেছিস? না না তুই তো আবার এসব গল্প শুনিসনি, তবে শুনে নিস বাড়ি গিয়ে, পরের বার যদি এরকম অপরাধ শুনি না তোকে না কেউ বাঁচাতে পারবে না। এটা বলে বিদ্যা ওইখান থেকে চলে যায়। বড়বাবু বলে যা তোকে ছেড়ে দিলাম, তোর বোন তোকে বাঁচিয়ে দিয়ে গেল। শুন বাপের টাকা না মদ গিলিস না, মানুষ হয়ে যা, লেখাপড়া কর, তাহলে দেখবি ভবিষ্যৎটা অনেক সুন্দর, আর তা না হলে তোর ভবিষ্যৎ পুরোই অন্ধকার। এটা বলে বড়বাবু যখন চলে যাবে তখন শ্রাবণ বলে শুনুন ক্রিমিনাল হয়নি তবে হব, ক্রিমিনাল হয়ে প্রথমে না এই পিসাই কলেজটা একদম ভেঙে গুড়িয়ে দিব, তারপর বিদ্যা ব্যানার্জিকে ধ্বংস করে দিব, মেরে ফেলবো ওকে। এটা বলে শ্রাবণ চলে যায়। যা শুনে অবাক হয়ে যায় বড়বাবু। তখন বলে এদের অভিভাবক ক্রিমিনাল তৈরি করেছে এদেরকে, কিন্তু এদের মতো অভিভাবকই আবার বিদ্যা ব্যানার্জির মতো মানুষ তৈরি করেছে। এটা বলে খুব কষ্ট পায়। অন্যদিকে ফাগুনকে দেখা যাবে রিতকে বলতে থাকে আমি তোমাকে কারো কাছেই শেয়ার করব না। রিত তখন বলে আমাকে শেয়ার করা তুমি কে? রিত অনেক অপমান করতে থাকে ফাগুনকে। অন্যদিকে বিদ্যা কলেজে চলে এসেছে। তখন বিদ্যাকে রায়া অন্যান্য স্টুডেন্টরা বলতে থাকে আপনি তো কালকে অ্যারেস্ট হতে দিলেন না শ্রাবণকে, কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে। তখন বিদ্যা বলে কেন? পঞ্চম কাস্টমিজ তো রয়েছে। তখন অনেকজন স্টুডেন্ট বলে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যা শুনে বিদ্যা তো পুরোই চমকে যায়। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হচ্ছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।